হাওড়ার দিকে নজর রাখতে হচ্ছে। হাওড়ায় জোড়া অগ্নিকাণ্ডের খবর পাচ্ছি আমরা। হাওড়ায় জোড়া অগ্নিকাণ্ড, হাওড়ার ডোমজুড়ে থার্মোকলের কারখানায় ভয়াবহ আগুন, পাকুড়িয়ায় প্লাস্টিকের গোডাউনে আগুন। এই মুহূর্তে আমরা হাওড়া থেকে যে খবর পাচ্ছি, জোড়া অগ্নিকাণ্ড, একটা ডোমজুড়ে থার্মোকলের কারখানায় ভয়াবহ আগুন, অন্যদিকে পাকুড়িয়ায় প্লাস্টিকের গোডাউনে আগুন। ডিটেল নেব, সুব্রত ডিটেল দাও। আপনাদের ভেতরে কেউ আছে? দেখো শুভদীপ, দুপুর বেলায় আগুন লাগে দুটি জায়গায়। প্রথমটি হচ্ছে ডোমজুড়ে রাজাপুর দক্ষিণবাড়ি এলাকায়, সেখানে একটি থার্মোকলের কারখানা, সেখানে প্রচুর দাহ্য পদার্থ, থার্মোকলের কারখানা মানে বোঝা যাচ্ছে মজুদ ছিল, এবং সেখানে বিধ্বংসী আগুন লাগে। এবং সেই সময় শ্রমিকরা ছিল কিনা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কারখানার ভিতরে। তবে দমকল কর্মীরা দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি পাকুড়িয়াতে জাতীয় সড়কের ধারে জঞ্জাল জমা করে রাখা হয়েছিল একটি গোডাউনে, প্লাস্টিক, মূলত সেখানেও দাহ্য পদার্থ প্লাস্টিক ছিল, সেখানেও কিন্তু আগুন লেগে যায় এবং কি থেকে আগুন লেগেছে এখনো জানা যায়নি। সেখানেও দমকলের একটি ইঞ্জিন এসেছে এবং স্থানীয় মানুষরা সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য জল দিয়ে সেই আগুনকে নেভানোর চেষ্টা করছে। ফলে দুখানা অগ্নিকাণ্ডে ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাওড়ায়। সুব্রত, সেক্ষেত্রে একটা বিষয় একটু জানতে চাইবো, থার্মোকল এবং প্লাস্টিক দুটোই অতি দাহ্য পদার্থ, তো সেক্ষেত্রে দমকল একটা বিশেষ ধরনের ফোম ব্যবহার করে এই আগুনকে অ্যারেস্ট করার জন্য, এক্ষেত্রেও কি সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, থার্মোকল কারখানাটা যথেষ্ট বড়